নমস্কার, শুভ সকাল সবাইকে। আজ বৃহস্পতিবার, সকাল এখন ৮টা। চারিদিকটা ভীষণই মেঘলা। এই কদিন ধরেই মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিল, কিন্তু তবুও খানিকটা হলেও রোদ উঠেছিল। কিন্তু আজকে একটু রোদের বালাই মাত্র নেই। চারিদিকটা পুরোটাই মেঘলা। মনে হচ্ছে আজ বৃষ্টি নামতে পারে। ছাদ বাগানে শীতকালে ছিল দোপাটি ফুলের আনাগোনা, আর এখন গাঁদা ফুলের আনাগোনা হয়েছে। এই গাছটার ব্যাপারে আজকে তোমাদেরকে বলবো। এই গাছটাকে প্রনীল 1 জানুয়ারির দিনকে লাগিয়েছিল। ওর স্কুল থেকে ম্যাম বলে দিয়েছিল 1 জানুয়ারির দিনকে একটা গাছ লাগাতে। বছরের প্রথম দিন গাছটা ওদের সাথে সাথে বড় হবে। তো তার জন্য প্রনীলের বাবাকে বলেছিলাম যে একটা ভালো দেখে ফলের গাছ আনতে। আমাদের জায়গা কম, তো তার জন্য ওর বাবা একটা লেবু গাছ কিনে এনেছে। আর সেই লেবু গাছটাকেই প্রনীল বছরের প্রথম দিনে লাগিয়েছিল। এখন তাতে অনেকগুলো পাতা ছেড়ে দিয়েছে, আর তাতে ফুলও চলে এসেছে। দেখা যাক কতদিনে গাছটা এবার লেবু দেয়। প্রনীল যখন শীতকালে ছাদে স্নান করতে আসতো, তখন 1 মগ করে জল গাছটাতে দিত। সকাল এখন 9:30। আকাশটা খুবই মেঘলা হয়ে গেছে। 2-1 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। আমি পুজোর ঘরে চলে এসেছি। আজ কটা সাদা ফুল পেয়েছে বাবা। অনেক দিন পরে সাদা ফুল পেলাম, কারণ শীতকালে তো সাদা ফুল ফোটে না। এখন একটু গরমের টান পড়েছে বলে সাদা ফুলগুলো ফুটেছে। পুজোর ঘর থেকে বেরিয়ে এসে দেখি ভালোই বৃষ্টি শুরু হয়েছে। চারিদিকটা অনেকটা ভিজে গেছে। তখন থেকে ফোটে ফোটে ঝিমঝিম করে বৃষ্টি পড়েই চলেছে। কালকে প্রনীলের ভ্যাকসিন ছিল, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। প্রত্যেক বছরে এই সময়ে ওকে ভ্যাকসিনটা দেওয়া হয়। কালকে রাতেও দেওয়া হয়েছে ভ্যাকসিনটা। তো আমরা ভেবেছিলাম ওর হয়তো একটু শরীরটা খারাপ হবে, কিন্তু ওর কিছুই হয়নি। ওর কোনো ব্যথা বলে কিছুই নেই। ভ্যাকসিন দিয়ে আসার পর থেকেই লাফিয়ে বেড়াচ্ছে, 1 ফোঁটা রেস্ট নিচ্ছে না। দুষ্টুমি তো খুবই করছে, তাই ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এই বেলটাকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাবা নিয়ে এসেছে। ওই ফুল তুলতে গিয়ে বেলটাকে পেয়েছিল। এই বছরের এটা প্রথম বেল। বসন্তের সময়ে কি সুন্দর বৃষ্টি পড়ছে দেখুন তো। বাইরে বৃষ্টির দারুণ আবহাওয়া। আর ঘরের ভেতরে এখন করব রান্না। দুপুরে করব বেগুন ভাজা, টমেটোর চাটনি। আর কাঁচা টমেটো দিয়ে মটরের ডালটা আগে থেকেই করা হয়ে গেছে। আর ঘরে বানানো বড়ি দিয়ে হবে লাউ বড়ির ঝোল। এটাও আমি আগে থেকে করে রেখেছি। এবার বাদবাকি রান্নাটা বসিয়ে দেব। ওই বেগুন ভাজা, টমেটোর চাটনি আর ভাতটা করব এখন। প্রনীল আসার আগেই সমস্ত রান্নাটা করে রাখব, নইলে আজ বাইরে বৃষ্টি পড়ছে আর ও খুবই দুষ্টুমি করবে। ওকে রাখাটা খুবই কষ্টকর হয়ে পড়বে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলব। বাবু বাড়ি ঢুকে গেছে। মেঘ ডাকছিল, ভয় পাচ্ছিলে না তো? টিফিন খেয়েছো? খাওনি টিফিন? কেন টিফিন খাওনি কেন বাবু? টমেটোর চাটনিটাও করে ফেলেছি। ওকে চান টান করিয়ে একটু ড্রয়িং করতে বসিয়েছি। বৃষ্টি ড্রয়িং করতে পারবে না। হ্যাঁ, এটা কার বাড়ি? এটা কার বাড়ি? এটা কার বাড়ি? হ্যাঁ, এটা কার বাড়ি?
আমার ভাই আর এটা কার গাছ? আমার ভাই তোমার কি আপেল গাছ? হ্যাঁ আর এটা কি ফুল ফুটেছে তোমার বাড়ির সামনে? হ্যাঁ আর এটা বাড়ির সামনে মাঠ? হ্যাঁ তাই? এই মাঠে খেলা হয়। তাই? আর আকাশে কি পাখি উঠছে? এখানে লাচ্চা বাবু ওঠো সকাল হয়ে যাচ্ছে। ছিঁড়ে যাবে কিন্তু। বাবু ওঠো সকাল হয়ে যাচ্ছে। দেখি হাত সরাও। দেখাবো কি হচ্ছে। আরে এই যে কালার করতে বসেছে। কালারটা এখন মোটেও ভালো করতে পারে না, অসম্ভব কালার বাইরে বের করে ফেলে, মানে সুন্দর ছবিকেও অসুন্দর করে ফেলে। ঠিক আছে, এইভাবেই আস্তে আস্তে একদিন ঠিক ও সুন্দর কালার করতে পারবে। তো আমি ওকে প্রতিদিনই কিছু না কিছু ছবি এঁকে দিই কালার করার জন্য। আজ ওর এই বাড়িটা খুব পছন্দ হয়েছে, তার জন্য অনেকক্ষণ ধরেই বসে বসে কালার করছে। দেখা যাক কতক্ষণে ওর কালার করাটা শেষ হয়। এই যে কালার করা এখন প্রায় শেষ। কি বিচ্ছিরি বাড়ি রং করেছে, সুন্দর বাড়িটা একেবারে ভূতের বাড়ি বানিয়ে দিয়েছে। এরপর আমি একটু ফিনিশিং করে দেব যাতে একটু চোখে দেখা যায়। এই যে পুরো ছবিটা কেমন হয়েছে ছবিটা অবশ্যই কমেন্টে জানাবে। কিভাবে করলে মা? তুমি তো কালার করলে আর আমি ফিনিশিং করে দিলাম। ফিনিশিং হচ্ছে না আমার এটা। নিচে নামো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।